মহাত্মা বুদ্ধের জীবনের একটা গল্প প্রচলিত আছে। আনন্দ ছিলেন ওনার ভাই, আর তিনি সবসময় বুদ্ধের সঙ্গেই থাকতেন। এত বেশি সময় তারা একসাথে কাটাতেন যে বুদ্ধের প্রতি তার মোহ তৈরি হয়ে গিয়েছিল। তো একদিন আনন্দ পাশে দাঁড়িয়েছিলেন, আর একজন লোক এসে জিজ্ঞেস করল, আপনার মতে কি ঈশ্বর আছেন? বুদ্ধ বললেন, না, সে চলে গেল। আনন্দ এই কথাটা শুনে ফেলেছিল। তারপর আরেকজন এলো, সে একই প্রশ্ন করল, ঈশ্বর আছেন কি? এবার বুদ্ধ বললেন, অবশ্যই আছেন। এরপর তৃতীয় আরেকজন এলো, সে জিজ্ঞেস করল, আপনি কি বলেন, ঈশ্বর আছেন কি? বুদ্ধ বললেন, বলতে পারবো না যে আছেন, আবার এটাও বলতে পারবো না যে নেই। এরপর চতুর্থ জন এলো, আর সে জিজ্ঞেস করল, ঈশ্বর আছেন কি? বুদ্ধ কিছুই বললেন না, একেবারে নীরব রইলেন। রাত 2-3টের দিকে আনন্দর চুলটুল সব এলোমেলো হয়েছিল। হন্তদন্তভাবে ছুটে এলেন বুদ্ধের কাছে, বুদ্ধকে জাগালেন, বললেন, আমার ঘুম আসছে না, আপনি আজ এটা কি করলেন? আমার মাথা ঘুরছে। বুদ্ধ জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আনন্দ বললেন, আজ 4জন মানুষ এসেছিলেন, আর আপনি প্রত্যেককে একই প্রশ্নের 4টে আলাদা আলাদা উত্তর দিলেন। বুদ্ধ বললেন, যে 4জন এসেছিল তাদের আমি 4টে আলাদা উত্তর দিয়ে দিয়েছি, কিন্তু তুমি 5ম জন কোথা থেকে চলে এলে? আনন্দ বললেন, তখন আমি শুনে ফেলেছি, এখন ঘুম আসছে না, মাথার মধ্যে চক্কর দিচ্ছে। বুদ্ধ তখন বললেন, যে যেখানে দাঁড়িয়েছিল তার অবস্থা অনুযায়ী আমি তাকে ওষুধ দিয়েছি। তো বোধিসত্ত্বদের কর্তব্য হলো কার কোনটাতে কাজ হবে সেটা দেখা।